আর বলো না, বহু শখ করে একটা ছেলে নিলাম, আর সেই বৈদ্য এক বিয়ে নিতেই মরে গেল। মেয়েটাকে লোকের ঘরে কাজ করে করে মানুষ করলাম, বড় করলাম। আমার গুণমানে যখন বাড়িতে ছিল, পাড়ার চেংড়া গলা বারে বারে ঘুনু ঘুনু এসে আমার খবর নিয়েছি। কিন্তু এই বিটিটা আমার কথা শুনলো না, দোষ পেকে ছেলের সঙ্গে বিয়ে করে আমার কাছে থেকে চলে গেল। না, এখন পাড়ার ছেলেগুলো আমার খবর নিতে আসে না গো। কিন্তু সেই বৈদ্য পরে চলে গেল, আমার খবরটা কেন নেবে বলো? ওরে আমি বুড়ি হয়ে গেল, আমার মন তো বুড়োই নাই। আমার সেই যৌবনী আছে, কিন্তু পাড়ার ছোড়াগুলা বুঝতে পারে না। বলি ও বধূ হে, আমার কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধূ হে, কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধূ হে, কমলা লেবু নাম লাগাছে। আর ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে, বলি ও বধূ হে, কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধূ হে, কমলা লেবু নাম লাগাছে। নানাটা মেয়েটা তো জ্ঞান করা দরকার। আমারে হ্যালো গুনুমানি, মা কি সব গুনুমানি কাঁদছিস কেন? লো কাঁদবো না, পুরি থুতুরি দেখতে পাচ্ছি না। কাঁদছিস কেন? কি হয়েছে তো? মা জানি না, তুই বারণ করলি, আমি সেই ছেলেকে জোর করে বিয়ে করলাম মা। হ্যাঁ, ছেলে নয় বুড়ো। তখনই বারণ করেছিলাম। না না, মায়ের কথা বাসি না হইলে ভালো লাগে না। দিকে হয়েছে কিলো তো জামাই, তো জামাই সেই ধরে সরকার এসছে, লক্ষ্মী ভান্ডার জমা দিতে গেছিলাম, দিয়ে হয়নি, দিয়ে ঝামেলা লাগিয়ে দিয়েছিল ওখানে। আর সেবিক পুলিশে কি মার মেরিয়েছে বুড়োকে, এবার বাড়ি এসে হেগে ফেলেছে। হ্যাঁ, দিয়ে হেগে জামা কাপড় লাগিয়ে বসে আছে, দিয়ে আমাকে বলছে গু ধুইয়ে দিয়ে। আমি বলছি আমি গু ধুতে পারবো না বাবা। বল মা, ও টাটকা গু ধোয়া যায়? ও বুড়ো মানুষের গু কি গ্যাস মা? দিয়ে আমি বলছি আমি পারবো না। যে বড় গিন্নি এসে বলছে গু ধুতে পারবি না, বউ হয়েছিস, কেমন বউ দেখ, আমি বড় গিন্নি, আমার স্বামীর গু কি আমি ভরে রেখে দেবো, রোদ উঠবে একবার করে শোকাবো আর রাত 4 মতন বার করবো, চেটে চেটে খাবো। ওই সরমানি বলছে। হ্যাঁ বড় গিন্নি, দিয়ে আমি বলছি হ্যালো, এত মুখ জোর করছে, একবার খাইয়ে দেখা তো। বলছে খাবো কি, চেটে মেরে দেবো। মারে পাছার থেকে গু এরাম করে নিল, এত বড় জিভ বার করে হসা হসা চেটে খেয়ে নিল। আরে এতে সরমানি কি সুরে যায় নাকি রে ওরা? সুরে না মানে কুকুরের জাত মা। হ্যাঁ, তোর গায়ে হাত। শোন গুন্নুমানি, আমি তোর মা। দেখ তোর জামাই দেখে ইমান মেরেছে, দেখ আমার পিঠে কেমন দাগ করছে। তোর গায়ে হাত, আমি লোকের ঘরে পাঠ করে তোকে খাইয়ে মানুষ করেছি, আমার এই বাচ্চা মেয়ে গায়ে হাত দিয়েছে ওই বুড়ো। ছাড়বি না মা। ওরে আমি কোন জায়গায় মাথা নত করি নাই। আমাদের পঞ্চায়েতে নাম আছে, 5টা পঞ্চায়েতে প্রধান আমাকে ভয় করে। করে দাও, বিচার করবো। তোর গায়ে হাত, গিয়ে ঝগড়া করবি না, জামাইয়ের কাছে গিয়ে একবার লাগিয়ে দিবি মা। তুই লাগিয়ে দিবি, তুই লাগাই দিতে পারছিস না, বুড়ো বয়সে লাগাই দিকে আমি মাথা ভেঙে বসে থাকবো। ওই লাঠিটা দিয়ে লাগিয়ে দিবি। আয় আয় আয়, বলছি তুমি তো চান টান করনি, তার আগে বলো যে আমি ভাত দিই, তুমি খাও, খেয়ে দিই তারপর চান করতে। তোমার হাতে কতদিন খাই নাই। হ্যাঁ রান্না করেছি আজকে ভালো মন্দ, বুঝলে? আমি তোমাকে চিনতে পারি নাই। তুমি বসো, আমি তোমাকে ভাত দেবো। তুমি আমার ভালো বউ। তুমি বুঝতে পারো না বলি তো আমাকে এত দূরে দূরে 6 মাস ধরে রেখে দিয়েছিল। না ভাত দাও। বসো, আমি ভাত নিয়ে
আমাকে সংস্থানটা দিতে দে। 12 টাকা বান্ডিল বিড়ি কিনি। এ বাবা বৈদ্য, ভাত ভর, ভাতের হাঁড়ি ঘর ভর, ভাত ভর। পঞ্চায়েত নয় মা মারধর করেছি পঞ্চায়েত প্রধানের জন্য। তাহলে ও হ্যাঁ, বাবা বৈদ্য এ হলা উঠু 12 বৈদ্য তেলা ছোরা নি বংশে। ও ভাষাটা ঠিক করে, এ ভাষা কি কইব রে? ভাষা ঠিক করেন। তোর এত বড় সাহস? মা বললাম না ওইসব ঝগড়া করবি না, গিয়ে লাগিয়ে দিবি। মাকে লাগাইতে দিবি তো গরমটা করি তারপর তো লাগাবো। এ 12 বৈদ্য, ও এ 12 বৈদ্য হলা উঠু তেলা বৈদ্য এ ডেগরিয়া ছোরা, তোর এত বড় সাহস? এই ঝাড়েরই বাঁশ বটো। আমার তোর মাও যেমন তুই তেমন। আমাদের আরিয়া বংশ ভাতারমারি বংশ, হ্যাঁ, এত বড় সাহস? এ, কি ব্যাপার আমার মেয়ে গায়ে হাত দিয়েছিস? আমার কথাটা শুনুন। এ তোর কথা কি শুনবো? তোর কথা কি শুনবো রে বৈদ্য? হ্যাঁ গো, কত বড় সাহস গো, তুমি জামাই হ, তোমাকে কেমন গাল দিচ্ছে গো। এই বুড়ি ভাই এ কি? এ ঢাকবা দানি গা ঢলানি মাগি আমারই ঘরে এসে আবার আমাকে দাঁত দেখাচ্ছে। দেখাচ্ছে হ্যাঁ হরি তালাই দিয়ে বাতি মাগি গা দিয়ে হয়েছে সত্যি। হ্যাঁ সত্যি কি এবার কি দেখলি রে? সত্যি সত্যি ভাব দে। বললাম আবার কি করতে কি কাল হলো মুরগি পেছনে চুল হলো। দেখো দেখো কেমন ঝগড়া করছে আমার দেখো। কথাটা শুনুন। আমি আপনার বয়স হয়েছে, বয়স হয়েছে সবাই জানে রে। হয়েছে। হয়েছে? এই আপনার মেয়ে হ্যাঁ, কি করেছে জানেন? কি করে দে? লক্ষ্মী ভান্ডার ওর টাকা ঢুকেছে, ওর ঢুকে নাই। কেন কেন? তাহলে আমাকে মাইজা এ ঢুকানে কেন? আমি কি করে? হ্যাঁ? স্বামীর নাম নাই, আর ওর বাবা মরে গিয়েছে কবে, তারপরে কবে হয়েছে তার ঠিক নাই, বাবারও নাম নাই, কিছুই নাই। কি বলতে চাইছিস? দিয়ে আপনার মেয়ে আমাকে ধরে মেরলো, এমন মার মেরেছে না হেঁকে ফেলছে। আমি বললাম বেশ করেছি তো ধরিয়ে দে, তা আমাকে লাঠি লাঠি মারছে। হ্যালো ছুরি আমার আমার এই আবার বড় বড় বউ, ও জানেন বলে তার ভাব দেখা নিল, তোর চরিত্র মে জানিল, তোর তুই ভাব বকি দেখা না নিল। লো, বলছে তুই আর বকি না। মাছিটা ধুইয়ে দে, তুই ধোবো না, তুই ধো। বলছে আমি ধোবো কি, আমি চেটে খেয়ে নেবো। হ্যাঁ? আমার বড় বউ হ্যাঁ, আমার পায়খানা হ্যাঁ। চেটে খেয়ে নিল। সেটি খেয়েছে? বিশ্বাস হয়েছে না? কই দেখা দেখি, হ্যাঁ? কই দেখি দেখি। ও লে একবার গো? দেখি। ও বিশ্বাস হয়েছে না? বিশ্বাস হচ্ছে না? আর খেয়ে ওর বিশ্বাস হবে কি করে? এই দেখ আমার হাতটা কোনো লেগে আছে, আমি চেটে মেরে দেব না, হাতে করে খাইলে হবে না, ওই পাচ্ছাতে জিভ লাগবে। হ্যাঁ হাতে করে যখন খেতে পারেছি জিভ চেটে করে খাবো না। দেখ খেয়ে দেখ। দেখুন ও আমার আমার অরিজিনাল বউ, আমার বউ লো বেরো। এ বেরুবি কি রে বইতো? বেরুবি কি বইতো? শুনুন এ গুনুমানি শুনুন আমার কথা শুনুন। কি বল? ও পায়খানা খেয়েছে, ও যদি খেয়ে দেখাইতে পারে হ্যাঁ, তাহলে জানবো আমার অরিজিনাল বউ। ও পায়খানা খেয়েছে, ওকেও খেতে হবে। শোন হট হটে এইদিকে আয়। এই ব্যয় বাড়িতে এসে আমি মাথা নত করে বাড়ি যাবো না। আমি কোনো জায়গায় মাথা নত করে আমি বাড়ি আসি নাই। 5টা পঞ্চায়েত প্রধান আমাকে ভয় করে, আমি এইখানে মাথা নত করবো? সর মানে যদি খাইতে পারে তুই পারবি না কেন? শুনেন আমি কিছু মারধর করছি, গাল দিলি, শুয়ে ঘুমোচ্ছি, ডাকছি, আমাকে তেরে মেরে বলছি ডাকবো, পার্টির লোক ডাকবো আব্বাসকে, ভয় আমি আর কিছু বলতে পারছি না। পার্টির লোক ছিল বলেই তাই গুনুমানি হয়েছে। পার্টির লোক ছিল তাহলে এ বলেই তো মাল গুনু- পঞ্চায়েতের মাল। এই, ও যদি খাইতে পারে পায়খানা তুই পারবি না কেন? আমি ভাত খাবো না। মালো মালো করি না আমাকে। তখন বললাম ঘরে একটা বউ আছে, আমাকে যাই না গু খাবার জন্যই ঢুকেছিস ঘরে, লে গু খা। আমি কোনো জায়গায় মাথা নত খালে করি না। খা গুটা খেয়ে দেখে রে ভাতারে ভাত। এই বুড়ি ভাই তুই বকি বসি না তো, তুই বকি বসি না, তুই বকিস না। আর তোর মা কাপড় তুলে আমার কাছে ঢুকে আছে বলতে ইয়ে বলতে এমনি। তোর মান সম্মান আমি রাখবো রে। তোর মা কত ভালো লো, বলে আমার মা ভালো
পারবি, কাপড় তুলবি না। তুই তো তুলছিস না। মাকে আমার কাপড় নাই, আমার আছে, আমার কাপড় নাই। এই ধর জামাই আছে মা, তুই কাপড় তুলবি কেন? তোর জামাই আছে। শোনেন, ঝগড়া করার দরকার নাই, আমার পায়খানাও নাই আর আমি খাইতে পারি না না মনে এ বৌদি শোন, কে ওই সরমানি, ওই সরমানি ও তো শুকনো বাসি গু খেয়েছে। বৌদি টাটকা পায়খানা কর, টাটকা হাগ, টাটকা হাগ, টাটকা গু খাবে। আমার গুণমানি কোন জায়গায় হার মানি না। তুই তুই মুখতে তুমি টাটকা গু খাবো তাই না। হবে। আমি শুন নাকি? এইটা আপনি থাকলে বাবা খেতে পাবো আমি। না দাঁড়া, এই আল্লাহ কি আল্লাহ গো? আল্লাহটা লিখবো, আল্লাহটা নিবি তো? অন্ধকার নিবি, লইলে নিবি। পায়খানা করতে পারবো। বাহ, বাবা পরাত পরাত করে আওয়াজ হচ্ছে গো। না মনে এমন বললে তাই তো পাইনি। মেঘ ডাক দিয়ে বেশিল গুণমানি। মা পরাত পরাত মানে গ্যাস হয়েছে রে। পরাত পরাত করে পাইনি। বাবা বৈদ্য, হ্যাঁ? মা কাল কি তাহলে তারিখ খাইছিলি? এ মা হ্যাঁ? পরাত পরাত করে পাইখানা করছে, যদি গ্যাস হয় এ অমূল্য কি গ্যাস? ও মান সম্মানের ব্যাপার আছে, নাকে চোখে হাত দিয়ে খাইয়েলে তাহলে সম্মান থাকবে না। ওরে বাবা রে, মামনে হেগেছে দেখো, এ একবার ছড়িয়ে ছড়িয়ে হেগেছে গো চারিদিকে, এ একবার পাতলা মা। এ মা বেরে 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 বেরে, তোমার খেতে মজা। বাবা আমি খেতাম খেতাম, তোর না তোর মান সম্মান আমি রাখতাম, খেতাম। দেখ, যদি শুকনো গু হতো, মানে একটু শক্ত গু হতো, ডাব করে তুলে নিতাম, জল দিতাম, ট্যাবলের মতন গুলে নিতাম। না মনে না ছেড়িয়েছে, তুলতে তো হাতে মাথা সব লেগে যাবে মা। ও, খাবি খাবি আর ভিয়েন করি না, আমাকে মান সম্মান থাকবে না। তুই যদি না খাস বল, আমি খেয়ে নিচ্ছি। আমাকে থাক। কি খাবি? ওটা আমার ভাগ্যের, আমি খাবো। হ্যাঁ তুই তো খেতে পারবি। আমি গুটা যখন হাত থেকে তুলবো, তুই আমার নাকটা চেপে ধরবি মা। খাবি খাবি আর ভিয়েন করি না, গু খাবার জন্য ঢুকেছিস। খা। মা মা নাক চেপে ধরি। ওরে বাবা রে, কি গ্যাস গো! আমরা আম্মে সাহেব শোনেন, ও খেতে পারবে না, আমার পায়খানা আমি আমার বন্ধে ভরে নিচ্ছি। আমি খাচ্ছি, আমি খাবো। আমার মায়ের মান সম্মান আছে, 5টা পয়েন্ট চাইতে না আমাকে না করতে পারলে আমার মায়ের সম্মান থাকবে না। মা, মানে এই পুজো যাচ্ছে ধর তো। আমাকে ফেলাইছে না, আমি কেন ধরি বলো? মা খাচ্ছি, হা খাচ্ছি খাচ্ছি রে। বেরিয়ে যাচ্ছে। সত্যি সত্যি গু খেয়ে নিল রে। না স্বামীর গু। এই হ্যালো, তুই অফ করছিস কেন? তুই তো খালি আমি খেয়েছি নাকি? হ্যাঁ, লাল গন্ধ করছে গো। আমার মরণ নাই তো তোমার গু খেতে যাবো। আবার লাল 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 লাল। তুই খালি যে আবার খাই না আমি তোমার গু খাইনি। কেন কেন? ওইটা ওই যে লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ দিয়ে মার ঘরে একটা তাল এনেছিলাম, তাল ফুলুরি খাবো বলে। তোমাকে ছোট গিন্নি মেরে ফেলে দিয়ে চলে গেল। তা তোমার ওই কালো পাড়া পুঙ্গাটা দেখে আর আমার তাল ফুলুরি খাওয়া হলো না। সেই তালের মাড়ি সব তোমার পুঙ্গায় লাগিয়ে দিয়ে চলে গেছিলাম। ওইটা আমি যেটা খেয়েছি সেটা হলো তালের মাড়ি, সেটা হলো আসল গু নয়, এটা নকল গু। আর এইটা তোমার আসল গু, ছোট গিন্নি খাচ্ছে। তুমি সেই তালের মারিতে ময়দাতে খাইয়েছো? তাহলে দেখো বাবা বৈদ্য, হ্যাঁ? দেখো বাবা বৈদ্য, ওই সরমানি আর আমার গুণমানি, তুই তো ও নকল গু খেলো আর আমার গুণমানি আসল টাটকা গু খেলি। বাবা দেখ, ওগো আমি ভাবলাম হয়তো ওই গুফু হয়তো দেখে শুনে হয়তো ছেড়ে ছুড়ে ঘর সংসার থেকে চলে যাবে, আমার ভালো হবে তোমাকে নিয়ে আমি থাকবো। ওই জন্য তুমি টিক্স খাটিয়ে দিয়েছো। তুমি তো সাংঘাতিক যন্ত্র। তাহলে দেখো হ্যাঁ? দেখো, একটু আগে বলছিল আমার বড় গিন্নি আমাকে কত ভালোবাসে। হ্যাঁ গো, যে ভালোবাসবে স্বামীর সাথে চিটিংবাজি করবে? তোমার বড় গিন্নি তোমার সাথে চিটিংবাজি করলো, আর আমি
গরিব ঘরে মেয়ে হতে পারি, 10 বরের সাথে বিয়ে করতে পারি, কিন্তু তোমার বউ চিটিং বাজি না। তোমার এই ছোট বউ জবানের দাম আছে। এ ছোট, না সত্যি করে তুই খুব ভালোবাসিস রে, দুজনেই মিলে খুব ঝগড়া দেখ করেছিস। বাবা বৈদ্য, আমি কি বললাম, আমি কোনো জায়গায় মাথা নত করে বাইরে আসি নাই বাবার, ঝগড়াঝাটি করি না। আমার গুণমানি তোর কাছে যখন এসেছে তোর কাছে থাকবে, ঝগড়াঝাটি করি না বাবা। ছেলে পিলে সুখে থাকলে মা বাবা শান্তি হয় নাকি। আমি বাড়ি চললাম। থাকবো তো বটে, থাকবো বলে ও মা যাস না রে মা, যাস না মা। মা মা ঝগড়া করি না মা। শোন, ও তোর মেয়ের মতন, মা মুড়ি বেচে দিয়ে যাবি, পুজোর মা সময় রান্না করেছে, সাদা কাটতে না দেবো, খাবি। শোন, ঝগড়া করি না। ওরে তুই যখন মেয়ে যখন হয়েছি তোর লক্ষ্মী ভান্ডার ঢুকবে। এ দিদি, সরকার এমন কোন লোক নাই যে সরকারি সাহায্য পাবে না, সবাই পাবে, তুই পাবি। তুমি বাড়িতে ছোট গিন্নিকে নিয়ে থাকো, আমি চলে যাই ঘর থেকে। কারো আগে কারো পিছে। তাই তাহলে পাবো। শোনো, গু তো খেলাম স্বামীর ভাত খাবো বলে, কিন্তু আমি এই সময় যদি তোমাকে নিয়ে চলে যাই তা বড় গিন্নি ছেলে পেলে নাই, আবার তোমাকে নিয়ে যদি চলে যায় ও সজ্ঞে মরে যাবে। তা আমার মতন একটা মেয়ে যখন ও আর কোথায় যাবে, তাহলে ওর কাছে কিছুক্ষণের জন্য থাকো, কিছুক্ষণে আমার কাছে যাবে। তাই তোমাকে দিয়ে গেলাম ওকে, কিন্তু যা করবে করবে না, মনে লড়বে না। কি গো, আনন্দ করো। তাহলে আনন্দ করবে, আনন্দ করে দুজনে রান্না বান্না করে মেলায় ঘুরতে যাবো, ঠিক আছে? আরে ফুচকা খাওয়াইলি, তুই ঘুগনি খাওয়াইলি, ও ছোট বউকে তুই পায়খানা খাওয়াইলি।